না করলে রিপ্রেজেন্ট যে করতেছে নাকি? সমস্যাটা হবে, এটা ইউজ না করলে যে সমস্যাটা হবে, আপনার ইকুয়েশনটা কোনটা কাকে বোঝাচ্ছেন সেটা বোঝা যাবে না। এই y2 দ্বারা আমি আসলে বোঝাচ্ছি y প্রাইম। আমি একটু আগে আপনাদেরকে উল্টা বলছি, যে রেজাল্টটা দেখা যাচ্ছে ম্যাট্রিক্স, এখানে থেকে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে আপনার y প্রাইমের মান, আর এই ভ্যালুটা হচ্ছে y এর মান। দেখেন y এর ইনিশিয়াল ভ্যালু 0, y এর ইনিশিয়াল ভ্যালু 0 দেয়া আছে না? জি ম্যাম। আবার উল্টা বললাম, y এর ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে 2 আর y প্রাইমের মনে হয় 0 দেয়া আছে, তাই তো হওয়ার কথা। এক সেকেন্ড একটু দাঁড়ান দেখি। হ্যাঁ, y এর ইনিশিয়াল ভ্যালু 0। আচ্ছা, এখানে এই টার্মটা দিয়ে আসলে আমরা ইন্ডিকেট করতেছি ম্যাট্রিক্স গুলা, ঠিক আছে? ম্যাট্রিক্সটা, যেই দুইটা ম্যাট্রিক্স আছে সেই দুইটা ম্যাট্রিক্সকে আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। প্রথম ম্যাট্রিক্সটা ডিফাইন করা হয়েছে y1 প্রাইম। এই ম্যাট্রিক্সটা, এই পোর্শনটুকু হচ্ছে y1 প্রাইমের ম্যাট্রিক্স, আর এই পোর্শনটুকু হচ্ছে y1 ডাবল প্রাইমের ম্যাট্রিক্স। এই যে y1 প্রাইম একটা টার্ম, এটার জন্য যে ম্যাট্রিক্সটা আসছে সেটা ডিফাইন করা হয়েছে, আর পরের টার্মটা হচ্ছে y1 ডাবল প্রাইমের জন্য ম্যাট্রিক্সটা ডিফাইন করা হয়েছে। y1টাকে আমরা ধরে নিয়েছি আমাদের ইকুয়েশনের জন্য। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে এখানে, এক সেকেন্ড একটু, y1 প্রাইম ইকুয়াল টু y2, আর y1 ডাবল প্রাইম ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে? y2 প্রাইম। y2 প্রাইম। এবং সেই ইকুয়েশনটা আমাদের আসছিল হচ্ছে 1 মাইনাস y1 স্কোয়ার ইন্টু y2 মাইনাস y1। ঠিক আছে? তাহলে আপনি এখানে এই দুইটা ইকুয়েশন দেয়া হয়েছে, একটা ইকুয়েশন, এই দুইটা টার্ম দেয়া হয়েছে আমার। y1 প্রাইমের ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা, আর y1 ডাবল প্রাইমের ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা। এই যে এখানে এই টার্মগুলো হচ্ছে আপনার ইকুয়েশনে আসছে, এবং এখানে সে যখন প্রথম কাজটা করবে, প্রথম ভ্যালু যখন বসাবে, তখন সে ইনিশিয়াল ভ্যালুটা বসায় কাজ করবে। y2 যে টার্মটাকে ডিনোট করা হয়েছে, এই টার্মটা দিয়ে আসলে আমি বুঝাচ্ছি y1 প্রাইম, এবং এই y1 প্রাইমের প্রথম স্টেটের ভ্যালুটা আমাকে কত দিয়ে দেয়া আছে? 0 দিয়ে দেয়া আছে। এটা ওডি 45 এর ইকুয়েশনটা লেখার প্যাটার্নটা এরকম, বুঝতে পারছি? প্রশ্ন ছিল ম্যাম, যে এখানে আমি তো এই যে খাতায় যখন লিখতেছি তখন y_2 লিখতেছি, সাবস্ক্রিপ্ট 2 লিখতেছি, সেটা আমি এখানে ফাংশনে যে কোনো ব্র্যাকেটে লিখতেছি, এটাই ছিল আর কি জানা। এটা ওডি 45 এর লেখার প্যাটার্নটা এরকম। জি ম্যাম। এটা তো একটা বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশনটা এক্সিকিউট করার ওয়েটাই এই প্রক্রিয়ায় হয়। বোঝা গেছে? এখানে আসলে বোঝানো হচ্ছে কি, আপনার এই পার্টটা দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে আমি যেই মানটা নিচ্ছি, এই যে ফার্স্ট ভ্যালু যেটা, এখানে সে একটা বক্স আকারে নিচ্ছে। এখানে ফার্স্ট যেই ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আপনার y এর ভ্যালু, সেকেন্ড যেই ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে y প্রাইমের ভ্যালু। তাইলে এই সেকেন্ড যেই, এখানে তো আর রো কলাম নাই, একটাই, মানে কি বলবো, মাল্টিপল রো কলাম না, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে আমি কি বলতে পারি? এই ভ্যালুটাকে বলতে পারি ফার্স্ট ভ্যালু, এই ভ্যালুটাকে বলতে পারি সেকেন্ড ভ্যালু। সো এই ভ্যালুটাকে বোঝানোর জন্য এইখানে যেই মানটা আছে, এই মানটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এইটার ইনিশিয়াল, আবারও ভুল লিখলাম, এটা 0 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0। সো এই ভ্যালুটাকে যখন আমরা ডিফাইন করি, আমরা তো এখানে এই y বার বোঝাতে পারছি না, আমি এই পুরো ম্যাট্রিক্সটাকেই একটা y ম্যাট্রিক্স দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা y ম্যাট্রিক্স, এই y ম্যাট্রিক্সের এই ঘরে বসছে 2, এই ঘরে বসছে 0। সো আমি কি বলতে পারি? এই ঘরটা হচ্ছে তার y অফ 1, আর এই ঘরটা হচ্ছে তার y অফ 2, তাই না? জি ম্যাম। যেহেতু এখানে ডাবল ডাইমেনশন না, একটা অ্যারে, সো এই ভ্যালুটাকে y অফ 1, এই ভ্যালুটাকে y অফ 2 দিয়ে ডিনোট করা হচ্ছে। বুঝাইতে পারছি এখন? জি ম্যাম, বুঝছি এবার। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট রবিবার তো আপনাদের পরীক্ষা, আপনাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে আজকে যেটা দেখলাম সিমুলটেনিয়াস ইকুয়েশন, এটা পরীক্ষার সিলেবাস ইনক্লুডেড না। পরীক্ষার সিলেবাস হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্তই। ভালো মতো করবেন,
ম্যাডাম একটা কথা ছিল ম্যাডাম এর আগে ম্যাডাম একটা যখন আমাদের কুইজ মানে সেন্ট্রাল পরীক্ষাটা নেওয়া হয়েছে ম্যাডাম, আমাদের যদি ম্যাডাম একটা মানে স্যাম্পল আউটপুট দেখানো হতো তাহলে ম্যাডাম বুঝতে পারতাম। আসলে ম্যাডাম অনেক সময় কোশ্চেনও ঠিক মতো ম্যাডাম পড়ে বুঝতে পারি না ম্যাডাম। যদি একটা স্যাম্পল আউটপুট দেখানো হতো তাহলে ম্যাডাম একটা উপকার হতো। আমরা যখন C++ এ করছিলাম তখন স্যার একটা স্যাম্পল আউটপুট দেখাতো যে কি এটা স্যাম্পল আউটপুট এটা হবে, মানে এই কোশ্চেনটা স্যাম্পল আউটপুট এরকম হবে ম্যাডাম। যদি এরকম হতো তাহলে ম্যাডাম একটা একটু উপকার হতো। আচ্ছা, স্যাম্পল আউটপুট বলতে কি বুঝাচ্ছেন আমি জানি না। আপনাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে ওখানে হিন্টস দেয়া ছিল, মেনশন করা ছিল, যেমন ধরেন আপনার ইন্টারপোলেশন আপনাকে যেই পার্টটা দেখানো হয়েছে তার জন্য আলাদা করে কি স্যাম্পল আউটপুট দেওয়ার প্রয়োজন আমার জানা নাই। আপনার যেই কি বলে সেকেন্ড কোশ্চেনটা ছিল কি থেকে, কার্ভ ফিটিং থেকে। কার্ভ ফিটিং এর ডেটা পয়েন্ট দিয়ে কার্ভ আসবে, সেখানে আলাদা করে এক নম্বরে ম্যাডাম যেটা দেখানো হবে জানা ছিল। এক নম্বরে ম্যাডাম যেটা কোশ্চেনটা ছিল ম্যাডাম ওইখানে ম্যাডাম মানে ওই যে ম্যাট্রিক্সটা এইভাবে শো করবে, এভাবে দেখাবে, মানে এটা প্রথম ম্যাডাম 2 আর 3 তো ম্যাডাম জাস্ট ইন্টারপোলেশন গ্রাফ রিলেটেড। আপনারা C++ এর যে কোশ্চেন করেছেন সেই স্যার আপনাদেরকে এই প্রক্রিয়ায় স্যাম্পল প্যাটার্ন দিয়ে